বসন্তকালে মানুষের যা পেটের অবস্থা হয়ে থাকে না, কি বলবো আর। এখন শুধু মনে হয় যে হালকা পাতলা খাই, এমন একটা হালকা পাতলা যাতে শরীরের কোনো ক্ষতি না করে, তাও থাকবে সুস্থ। দেখি কিছুটা ফ্রিজে ট্যাংরা মাছ আছে, কাঁচকলা আছে, তাহলে আজকে ট্যাংরা মাছ কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করি। দেখো মশলাটা প্রথমে করে নিলাম, একটা ছোট টমেটো, কিছুটা গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। এবার দেখো ভালো করে মিক্সি করে সাইডে নিয়ে দেখে ট্যাংরা মাছগুলো ছোটো ছোটো, বেশি বড় না, এগুলো দেশি ট্যাংরা। ভালো করে নুন হলুদ মিশিয়ে মাখিয়ে এবার আমি ভেজে নেব। দেখো ভালোভাবে ভেজে কিছুটা উল্টে পাল্টে, খুব কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, যাতে আষ্টেনে গন্ধটাও না লাগে। দেখো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলোকে একটু বেশিক্ষণ ধরে ভাজতে লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো বেশি কষিয়ে রসিয়ে কষিয়ে রান্নাটা করতে লাগে না। দেখো যে মশলাটা করে রেখেছিলাম সেটাও তার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পরেই দেখবে আমি কাঁচা কলাগুলোও দিয়ে দেবো। এবার দেখো বেশিক্ষণ তেলটাও দেখেছো ছেড়ে এসছে। এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে একটু ভালো করে আর একটু মশলাটা মিশিয়ে নেব। দেখো এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ। এতে বেশি মশলা লাগে না, জানো তো, খুব অল্প মশলাতেই এই রান্নাটা হয়ে যায় আর খেতে হয় সুস্বাদু। তোমরা যদি, অনেকেই হয়তো ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা খেয়েছো, আবার অনেকে খাওনি, তো খেয়ে একবার দেখো, খুব টেস্টি হয় কিন্তু। আর দেশি মাছের ঝোল তো পাতলা হলেও এর যে কী স্বাদ হয় কি বলবো তোমাদের আর। দেখো এই জল দিয়ে দিলাম, কথা বলতে বলতেও আমার তরকারিটা অনেকটা হয়ে এসছে। পরিমাণ মতন জল দিলাম, আর একটু জল দেবো। এবার দেখো এটাকে আমি ভালোভাবে এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। যেই ফুটে উঠবে আমি মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ঝোলটা একটু নাড়তে চাড়তেই আমার রান্নাটা মোটামুটি হয়েই এসছে। আর 5-10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো হয়ে গেছে, ব্যাস হয়ে গেল গরমকালে টেস্টি রান্না।